আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। এই যে দেখুন, আমি ক্লিয়ার স্যুপ বানাবো। ক্লিয়ার স্যুপের এই যে যেগুলা জিনিস নিতে হয় সেগুলো আমি আগে থেকেই বাসায় রেখে দিই। আর যখন মনে হয় আমার ছেলে মেয়ে যখন এটা খেতে চায় তখন আমি এটা বানিয়ে নিই। একদম সহজভাবে আপনারা ক্লিয়ার স্যুপটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, আমি ওই মাশরুম নিয়েছি, তারপর ওর চিকেনটা নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন একটু ছেঁচে তারপরে নিয়ে নিয়েছি। এটা আসলে আমরা ওইভাবে আস্তা কাঁচামরিচটা দিই কিন্তু ওইটা ফ্লেভারটা আসে না। কিন্তু যখন আমরা বাহিরে রেস্টুরেন্টে খাই সেই রেস্টুরেন্টে কিন্তু এই চিলিটা করে দেয়, কাঁচামরিচটা একটু ছেঁচে তারপরে দেয়। তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজ মানে ফালি ফালি করে সুন্দর করে বের করে আমি কতগুলো করি। আর এটা হলো তা লেমন থাই গ্রাস আছে যেটা, সেটাই আমি এটা ইউজ করি। এটা আমি বাসার মধ্যে লেমন গ্রাসটা এটা লাগিয়ে রাখছি। এটা আমি সারা বছরই আমি এখান থেকে আমি লেমন গ্রাস নিয়ে নিয়ে আমি ওই যে স্যুপটা রান্না করতে পারি। তারপরেও স্যুপ বানানোর আগে আমি একটা স্যুপের পাতা নিয়ে আসি, যে স্যুপের পাতাটা আমি এটা দিই, তাহলে একটু ফ্লেভারটা আর একটু ভালো আসে, অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারবেন, সুস্বাস্থ্য খাবার নিজের ঘরেই বানায় খাওয়াইতে পারবেন। কিন্তু বাইরে তো আসলে এটা বিশ্বাস করা যায় না, কিন্তু তারপরও আমরা সবাই এই বাহিরে যে আগে রেস্টুরেন্টে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে দেখুন, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এটা পরিমাণ মতো যে যেরকম চিনি দিয়া মানে খাবে আর যেরকম ঝাল ওইভাবে খাবে সেরকম ভাবে আপনারা এটা দিয়ে দিবেন। তারপরে আমি একটা ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। সবকিছু এক্কেবারে আমি দিয়ে তারপরে মিক্সড করে তারপরে আমি রান্নায় চলে যাই। এই যে দেখুন, আমি দেখুন মিক্সড করে দিয়েছি একটা উইক দিয়ে। এই যে দেখুন, এখন পুরাপুরি সবকিছু আমি এনে দিয়ে দিছি। তারপরে আমি এখন তেলটা দিয়ে দিব। সয়াবিন তেল ওই যে ২ চামচ বা মানে যতটুক পানি আর এই অনুযায়ী আপনারা এই তেলটা দিবেন। তেল তো আর বেশি দেওয়ার কিছু নাই এখানে স্যুপের মধ্যে। ২ চামচের মতো ছোট চামচ দিয়ে ২ চামচ দিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এখন লবণটা দিয়ে দিছি। লবণ পরিমাণ মতো যতটুকু পারেন ততটুকুই দিবেন। তারপরে পরবর্তীতে আবার টেস্ট করতে পারবেন। এখন আমি চুলা ধরায় দিলাম, রান্না শুরু করে দিলাম আমি আস্তে আস্তে করে। আমার স্যুপটা প্রায় হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এই স্যুপটা হয়ে যায় একেবারে। একদম যারা নাও পারে তারাও এই সব কিছু জিনিস এনে তারপরে রান্না করে খেতে পারবেন স্যুপ। এখন আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, কারণ আমি আমি যেহেতু খাবো আমার বাচ্চারাও খাবে, কিন্তু হালকা একটু দিচ্ছি, বেশি না। আর কাঁচামরিচটা তো ছেঁচে তারপরে ওইরকম ভাবে দিছি। এটা ফ্লেভারটা এত সুন্দর আসে, এত মজা লাগে তখন, মানে বোঝানোর মতো না। এই যে দেখুন, আমার স্যুপটা ওইভাবেই রান্নাটা করতেছি। আমার ভিডিওর মধ্যে আমি স্যুপ আগেও বানিয়ে দিয়ে দেখিয়েছি, তারপরে তাই স্যুপ বানিয়ে দেখিয়েছি। আপনারা ওইটা ভিডিওটা দেখে নিতে পারেন। এর ফাঁকে আমি ২ টা কথা বলি। ওই যে মানুষ বলে না, গ্রামের মানুষ আর শহরের মানুষের পার্থক্যটা এটাই যে শহরের মানুষ মনে করেন যে ৩ বেলা খাবে, খাওয়ার পরে যে আপনার আরামে ঘুম দিব। আর গ্রামের মানুষ ৩ বেলা জায়গাতে ১ বেলা খাবে। তারপরে মানুষের কুটনামি কিভাবে করবে, আলোচনা কিভাবে করবে, সমালোচনা কেমনে করবে, খারাপ কিভাবে বলবে, মানে ঐরকম চিন্তা ভাবনা করে। মানুষ এতটাই খারাপ, এতটাই নীচ, মানে বলার বাহিরে। আপনারা দেখবেন আমার স্যুপটা এর ফাঁকে যে হয়ে গেছে, সুন্দর লাগতেছে। এই স্যুপটা দেখেন একদম ক্লিয়ার স্যুপ। তারপরে এটার মধ্যে আমি কিন্তু একটু লেবু দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছিলেন। আর নামানোর আগে আপনারা একদম কাঁচা দিয়ে দিবেন, ধনেপাতা সুন্দর করে নামানোর আগে একটু হালকা করে দিয়ে করবেন। আর যখন একদম নামায় ফেলবেন, চুলাটা বন্ধ করে দিবেন, তখন আপনি কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিবেন। দেখবেন এত গন্ধ, এত ঘ্রাণ, এত সুন্দর স্যুপ, মানে রেস্টুরেন্টে খাবার চেয়েও বাসার খাওয়া অনেক ভালো, সারাদিনেই ভালো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আশা করি আমার সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেবেন, কমেন্ট করবেন, সব কিছু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখুন, আমার স্যুপটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটু ২ মিনিট আমি উপরে ঢাকনা দিয়ে রাখবো যে ফ্লেভারটা পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।